ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 12 বা 12 নাম্বার অধ্যায়ের শিরোনাম হচ্ছে হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। যে সেন্ট মার্টিন যে বাংলাদেশের যে আইল্যান্ড বা যে দ্বীপ সেটি আসলে কত দূরে। তো এটি লেসন 1 লিসেন অ্যান্ড রিড এই নাম্বারে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ শোনো এবং তুমি পড়ো। অর্থাৎ কেউ একজন বলবে, শিক্ষক পড়াবে, তারপরে তুমি শুনবে, তারপরে আবার তুমি পড়বে। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবি এটা বোঝা যাচ্ছে এটা একটা সমুদ্রের সামনে জলরাশি, বিপুল জলরাশি। এটা একটা স্যান্ডি বিচ, বালুময় সৈকত। সেখানে অস্থায়ীভাবে ছাতা টানানো আছে। এখানে বসে যারা পর্যটক বা টুরিস্ট তারা সৌন্দর্যের যে সৌন্দর্য সেটি অবলোকন করছে বা উপভোগ করছে। তো এটা একটা কনভারসেশন, এটা ২ জনের মাঝে কনভারসেশনটা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে অ্যান্ডি এবং তমালের মাঝে। তো অ্যান্ডি বলছে, "হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং?" যে, "হ্যালো তমাল, তুমি কি আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবে?" তখন তমাল বলছে, "শিওর অ্যান্ডি।" যে, "আমি হ্যাঁ, তোমাকে সাহায্য করতে পারবো। বলো কি ধরনের সাহায্য তোমাকে করব? তুমি কি বিষয়ে সাহায্য চাও?" তখন অ্যান্ডি বলছে, "হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ?" যে বাংলাদেশের প্রধান টুরিস্ট স্পট বা পর্যটন আকর্ষণ কেন্দ্রগুলো কি, কি? "আই নো অ্যাবাউট কক্সেসবাজার।" আমি কক্সেসবাজার সম্পর্কে জানি, যেটা বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র। "আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ।" আমি গত মাসে ওখানে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে কক্সবাজারের ছবি, কক্সবাজারের একটা ফটোগ্রাফ এখানে দেয়া হয়েছে। তো অ্যান্ডি বলছে যে, "আমি কক্সবাজার সম্পর্কে জানি। আমি ওখানে গিয়েছিলাম এবং এই জায়গাটা সম্পর্কে আমি অবগত। তো তুমি আমাকে বাংলাদেশের অন্যান্য যে সুন্দর জায়গাগুলো রয়েছে, টুরিস্ট স্পট রয়েছে, সেই সম্পর্কে কি কিছু বলতে পারো?" তখন তমাল বলছে, "ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট।" ও হ্যাঁ, তুমি কক্সবাজার গিয়েছিলে? ওটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট। অ্যান্ডি বলছে, "অ্যান্ড ইটস বিউটিফুল।" এবং আসলেই কক্সবাজার সি বিচটা অনেক সুন্দর। "আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ।" আমি সমুদ্র দেখে ভীষণ আমি ভালোবেসেছিলাম, সমুদ্রকে পছন্দ করেছিলাম এবং ওদের যে সৈকত, বিচ সেটাও আমি ভীষণ পছন্দ করেছি। বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম। কিন্তু এবার আমি আরো কিছু সুন্দর, সুন্দর জায়গাও দেখতে চাই। তখন তমাল বলছে, "রাইট, আচ্ছা ঠিক আছে। দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি।" আমাদের দেশে দেখার মতো আরো অনেক জায়গায় রয়েছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল। তুমি শ্রীমঙ্গল, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যেতে পারো, সিলেটের শ্রীমঙ্গলে যেতে পারো। ওইটা বিখ্যাত। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেনস দেয়ার। ওখানকার চা বাগানের যে সৌন্দর্য সেটা তুমি অবলোকন করতে পারবে। কারণ ওই সিলেটে চা খুব ভালো হয় বাংলাদেশের ওই পাহাড়ি এলাকায় এবং সেখানে গেলে তুমি চা বাগানের যে সৌন্দর্য সেটি দেখতে পাবে। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড। সেখান থেকে তুমি মাধবকুণ্ডতে যেতে পারো। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার। সেখানে কিছু ওয়াটারফল বা ঝর্ণা, ওয়াটারফল মানে ঝর্ণা। ওখানে কিছু ঝর্ণা রয়েছে মাধবকুণ্ডতে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। ইটস এ স্পেশাল প্লেস। এছাড়া তুমি যেতে পারো বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডে। এটা একটা বিশেষ জায়গা, অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই যেখানে ছবি দেয়া হয়েছে সেন্ট মার্টিনস আইল্যান্ড, অত্যন্ত সুন্দর একটি জায়গা। নারিকেল গাছ, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, ওই যে নৌকা ওখানে দেখা যাচ্ছে, সাগরের বুকে নৌকা ভাসছে, পানি জলরাশি দেখেই বোঝা যাচ্ছে নীল পানি এবং একটা বাতাস, গাছের পাতাগুলো নড়ছে। অত্যন্ত সুন্দর মনোরম একটা দৃশ্য। এইটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডের ছবি। তো এটা তমাল বলছে যে, "হ্যাঁ, তুমি সেন্ট মার্টিন আইল্যান্ডেও যেতে পারো। এটি অত্যন্ত স্পেশাল একটা প্লেস বাংলাদেশের।" অ্যান্ডি বলছে, "হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড?" আচ্ছা, সেন্ট মার্টিন দ্বীপের বিশেষত্বটা কি? তমাল তখন বলছে, "ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল।" এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি দ্বীপ। অ্যান্ড ইটস দ্য ওনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এবং এটা বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। তুমি সেখানে গেলে বিভিন্ন আকৃতির, বিভিন্ন আকারের কোরাল বা প্রবাল দেখতে পাবে। অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। এবং বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের পানি অত্যন্ত পরিষ্কার এবং নীল। অ্যান্ডি বলছে, "ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল।" ও শুনেই তো বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। তমাল তখন বলছে, "ইয়েস ইট ইজ।" হ্যাঁ, বাস্তবিকই তুমি ওখানে গেলে অবলোকন করলে দেখতে পাবে কত সুন্দর। ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড। এছাড়া তুমি
ওই আইল্যান্ড বা দ্বীপে তুমি দেখতে পাবে টার্টলস। টার্টলস অর্থ হচ্ছে কচ্ছপ। তুমি সেখানে কচ্ছপ দেখতে পাবে। The turtles make their nest on the beach and then they lay their eggs in them. ওই টার্টল বা কচ্ছপরা ওই বিচে, ওই সৈকতে বালুর ভিতরে তারা নেস্ট বা বাসা তৈরি করে, গর্ত করে ওদের বাসা তৈরি করে এবং সেখানে তারা লে দেয়ার এগ মানে ডিম পাড়া, লে মানে ডিম পাড়া, সেখানে তারা তাদের এগ বা ডিম পাড়ে। ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি সেখানে অনেক রকমের সামুদ্রিক মাছও দেখতে পাবে। তখন অ্যান্ডি বলছে, ওয়াও রিয়েলি ক্যান আই গো সেইলিং, ওয়াও বাস্তবে কি সত্যি এত সুন্দর জায়গা, এখানে আমি এই সব কিছু করতে পারবো? ক্যান আই গো সেইলিং, সেখানে কি আমি সেইল করতে পারবো, অর্থাৎ ওই নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারবো? তমাল বলছে, ওয়েল ইউ ক্যান টেক এ ডে ক্রুইজ, হ্যাঁ তুমি একদিনের একটা ক্রুইজ নিতে পারো, অর্থাৎ তুমি নদীতে ঘুরতে পারো নৌকা যোগে। ইউ ক্যান গো অন উডেন বোর্ডস অর সি ট্রাক, তুমি সেখানে কাঠের তৈরি নৌকাতে উঠতে পারো, আবার সি ট্রাক রয়েছে, অর্থাৎ সামুদ্রিক যানও রয়েছে, সেখানেও তুমি উঠতে পারো। দ্য ক্রুইজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ, এবং এই ক্রুইজেস গুলো এগুলো অত্যন্ত রোমাঞ্চকর এবং অত্যন্ত নিরাপদ। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে, এবং ওগুলোতে উঠলে, ওইসব নৌযানে উঠলে তুমি বে বা যেই বঙ্গ উপসাগর, বে মানে উপসাগর, এই উপসাগরের যে সৌন্দর্যটা সেটা তুমি এই দেখতে পাবে, বঙ্গোপসাগরের সৌন্দর্যটা দেখতে পাবে। তখন অ্যান্ডি বলছে, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তমাল, যে তোমাকে অত্যন্ত ধন্যবাদ তমাল, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ট্যুরিস্ট স্পট সম্পর্কে এত সুন্দর ইনফরমেটিভ কিছু কথা বলার জন্য, এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য তোমাকে অত্যন্ত ধন্যবাদ। তাহলে এই প্যাসেজে আমরা দেখতে পেলাম এটা আসলে একটা কনভারসেশন। এটা হচ্ছে বাংলাদেশের টুরিস্ট স্পট কোনগুলো সেগুলো নিয়ে একটা কনভারসেশন, কার মাঝে, দুজনের মাঝে। একটা হচ্ছে অ্যান্ডি এবং তমাল। অ্যান্ডি যেহেতু বাইরের মানুষ, বিদেশি লোক, তো তমাল আমাদের বাংলাদেশের ছেলে। তো অ্যান্ডি বলছে, তুমি কি আমাকে কিছু ইনফরমেশন দিবে যে বাংলাদেশের প্রধান মেইন টুরিস্ট স্পট কোনগুলো? আমি কক্সবাজার গত বছর গিয়েছি, সেখানে আমার ভালো লেগেছে এবং এই জায়গাটা আমি চিনি। তো আমি অন্য আরো জায়গা এক্সপ্লোর করতে চাই, ঘুরে দেখতে চাই। তুমি আমাকে বেশ কিছু জায়গার কথা বলো। আই ওয়ান্ট সামথিং নিউ, আমি এবার নতুন জায়গায় যেতে চাই। তখন তমাল বলছে, ওয়েল আই ক্যান সাজেস্ট ইউ এ ফিউ প্লেসেস, তোমাকে আমি কিছু জায়গার রিকমেন্ডেশন করতে পারি। সেটা হলো, ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি সিলেটের শ্রীমঙ্গলে যেতে পারো। ইউ ক্যান এনজয় টি গার্ডেন্স দেয়ার, ওখানে তুমি চা বাগানের সৌন্দর্য অবলোকন করতে পারো। তারপরে তুমি সেখান থেকে মাধবকুণ্ড বেশি দূরে নয়, ওখানেও যেতে পারো। ওখানে বেশ কিছু ওয়াটারফল বা ঝর্ণা রয়েছে, জলপ্রপাত রয়েছে, তুমি সেখানে ওই জলপ্রপাত দেখতে পারো। এরপরে সে বলছে, এছাড়া বাংলাদেশের একটা মেইন স্পেশাল টুরিস্ট স্পট রয়েছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, তুমি সেখানে যেতে পারো। এটা অত্যন্ত সুন্দর জায়গা। এখানে তুমি কোরাল আইল্যান্ড, এটা বিভিন্ন রঙের কোরাল দেখতে পাবে, বিভিন্ন আকৃতির, এবং বে অফ বেঙ্গলের যে সুন্দর, যে ক্লিন অ্যান্ড ব্লু ওয়াটার, সেটা তুমি দেখতে পারবে। সেখানে গেলে তুমি টার্টল, কচ্ছপ দেখতে পারবে। কচ্ছপ ওই বিচে তাদের নেস্ট বা বাসা তৈরি করে রেখেছে এবং সেখানে তারা ডিম পাড়ে, এগুলো সৌন্দর্য তুমি দেখতে পারবে। এছাড়া তুমি ওই যে উডেন বোট বা হচ্ছে সি ট্রাক, এগুলোতে চড়ে বে অফ বেঙ্গলের যে সৌন্দর্য সেটিও কাছ থেকে দেখতে পারবে। এটা আসলেই খুবই এক্সাইটিং একটা আম ঘটনা হবে তোমার জন্য। তখন অ্যান্ডি এত কিছু শোনার পরে বলছে, থ্যাংক ইউ তমাল ফর দ্য ইনফরমেশন, এত তথ্যের জন্য তোমাকে আন্তরিকভাবে অশেষ ধন্যবাদ।